এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা সবাই ভালোবাসেন। কাল থেকে সবাই খুব চেষ্টা করছেন, সমস্ত মানুষ খুব চেষ্টা করছেন। বালুঘাট শহরের খিদিরপুর শ্মশান সংলগ্ন আত্রাই নদীর খাড়িতে একটি ষাঁড় পড়ে যাওয়াকে কেন্দ্র করলে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। রবিবার বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা সহ ফায়ার ব্রিগেডের কর্মীরা। ফায়ার ব্রিগেড ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ষাঁড়টিকে খাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পশু হাসপাতালের তরফ থেকে। পশুপ্রেমী বিশ্বজিৎ বসাক জানিয়েছেন, সোমবার সকালে ষাঁড়টিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যাতে দ্রুত ষাঁড়টি সুস্থ হয়ে উঠতে পারে। খিদিরপুর শ্মশান এলাকায় একটি ষাঁড় কালকে একাধিকবার খাড়িতে পড়ে গেছিল, সেটাকে রিকভার করা হয়েছে। অসুস্থ, কি ট্রিটমেন্ট করলেন, কি অবস্থা বর্তমানে? আমি তো কালকে আমাকে যখন ফোন করেছিল, ফোন করবার পরে আমরা চারিদিক থেকে চেষ্টা করি। কালকে রবিবার ছিল, কোনো ডাক্তার কিচ্ছু নেই। তারপরে আমি কলকাতাতে ফোন করি রাজ্য প্রাণী সম্পদ দপ্তরে। ওরা সমস্ত লিখে টিখে নিয়ে বললেন যে আজকে পরিষেবা দেওয়া সম্ভবই না, আগামী কালকে আপনি সকাল 9টায় আমাদেরকে ফোন করুন। এর মধ্যে আমাদের লোকজনকে দু একজনকে আমরা পাঠাবার চেষ্টা করেছি, এবং তপনের এক ডাক্তারবাবু রাত্রিবেলা এসেছিলেন প্রাণী সম্পদ বিভাগের, ওইখানেই বাড়ি। উনি রাতে 2টো ইঞ্জেকশন দিয়েছেন। আজকে আমি যখন ফোন করি তখন রাজ্য দপ্তর থেকে জেলাকে ফোন করে। আসলে জায়গাটা এমন একটা জায়গায় যে 16 নম্বর ওয়ার্ড বালুঘাট পৌরসভার, এবং পাশেই ভাটপাড়া জিপি খিদিরপুরের, কখন কোথায় আছে আর কলকাতা নির্দিষ্ট করে চাইছে। আমি বললাম দুটোই হতে পারে। যাই হোক, ওনারা এলেন, আসবার পরে চিকিৎসা হলো, 4টে ইঞ্জেকশন পড়েছে। তারপরে মোবাইল, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা তৈরি হয়েছে মোবাইল অ্যাম্বুলেন্স। 6টা ব্লকে পাওয়া গেছে মোবাইল অ্যাম্বুলেন্স। সেই মোবাইল অ্যাম্বুলেন্স এলো, ভিটামিন দিল, এবং অনেক জায়গায় কেটেছে সেই জায়গার জন্য মলম দিলেন, আরও কিছু ইঞ্জেকশন দিলেন। বললেন ট্যাবলেটে খাওয়াতে একটু অসুবিধা হবে, ইঞ্জেকশনটা দিলেন। আমরা পাটা সব কিছু টেস্ট করলাম আর কি, কারণ আমাদের এখানে তো মোবাইল কোনো এক্সরে মেশিন নেই। টেনে টুনে কোমরে লেগেছে কিনা সব দেখে দেখা গেল না, কিছুই না। কিন্তু সকালবেলা আর একটা ষাঁড় এসে ওকে ঢিস দিয়েছে। আমরা বারবার বললাম ওনাদেরকে, আপনারা একটু দেখুন বাঁশ দিয়ে আটকে দেওয়া যায় কিনা। একটা পলিথিন লাগিয়ে দিয়েছিল ওরা রাত্রিবেলা, সেখান থেকেও ষাঁড়টা সরে গেছিলো। আশা করি ভালো হয়ে যাবে। যদি কিছু হয় ওনারা ফোন